জামালপুরের মেয়ে সাদিয়া আক্তার উচ্চতায় মাত্র ৩ ফুট। বর্তমানে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় তিনি একটি চাকরি করেন এবং তার পাশাপাশি অভিনয় জগতে কাজ করছেন এবং সেখানে সমান দক্ষতায় তিনি তার পরিচয় দিয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ ভাইরাল হয়েছেন এবং সেখানে জনপ্রিয় কিছু কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন। এবং সাদিয়া আক্তার সকলের কাছে এতটাই জনপ্রিয় যে তার শারীরিক উচ্চতাটাকে তিনি কখনোই তার খাটো করে দেখেননি। একটা সময় পরিবারের মা বাবার কাছ থেকে অভিনয় জগতে কাজ করা নিয়ে বাধা পেলেও বর্তমান সময়ে কিন্তু সাদিয়া আক্তার তার মনের সেই ইচ্ছাকে পূরণ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি গানও পরিবেশন করছেন, যেটা দর্শকদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। সাদিয়া আক্তারের স্বপ্ন তিনি দেশের মানুষের কাছে জনপ্রিয় একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে তিনি তার আত্মপ্রকাশ ঘটাবেন। জি, আপনার নামটা কি? আমার নাম সাদিয়া। সাদিয়া। আপনার বয়স? 20 চলতেছে। জি, আপনি এমনিতে কি কাজ করেন? আমি জব করি। জি, আপনার উচ্চতা কতটুকু? 3 ফুটের বেশি হবে আর কি। 3 ফুট। হ্যাঁ। তো আসলে এই মিডিয়াতে আসার অনুপ্রেরণাটা কিভাবে জন্ম নিয়েছে? মানে আমার ছোটবেলা থেকে মানে একটু ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, কিন্তু আমার বাবা মা মিডিয়াতে আসতে দেয় নাই। পরে আমি যখন চাকরি করি মানে গাজীপুরে আসলাম, পরে একটা মিডিয়ার মানে লোকের সাথে আমার পরিচয় হলো, তারে আমি ভাইয়া বলে ডাকতাম। পরে এক সময় বললাম, মানে মজার ছলেই বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই। পরে ভাইয়া বললো যে সত্যি কি তুমি মিডিয়াতে কাজ করতে চাও? পরে 2-3 মাস এমনি কথা বলছি। পরে আমি বললাম যে ভাইয়া আমি আসলে সত্যি আমি মিডিয়াতে কাজ করতে চাই। পরে এই ভিডিওটা আর কি করছিলাম ফার্স্ট। তো এই এক ভিডিওতেই ভাইরাল হয়ে গেলেন রাতারাতি, কিন্তু যারা আপনার ভিডিওটা দেখেছে, দর্শক শ্রোতা আছে, তারা তো আপনার ভেবে নিয়েছে এবং মনে প্রাণে বিশ্বাস করতেছে যে আসলেই আপনি একজনের স্ত্রী। এখন তো মানে যেখানে যাই সেখানে সবাই বলে যে কি রে তোর নাকি বিয়ে হয়েছে। আর না, আমি যতই বলি যে আমার বিয়ে হয় না, এটা মিথ্যে ছিল। তার মানে সেই ভিডিওটা করার ফলে আপনি এখন বিড়ম্বনার শিকার হচ্ছেন। সেটাই তো এখন বুঝতেছি, ভিডিওটা করা আমার আসলে ঠিক হয় নাই। সবাই মানে বিশ্বাস করে নিছে। আপনি তো মেয়ে মানুষ, আপনার তো বিয়ে হবে, দুদিন আগে হোক পরে হোক বিয়ে হবে। তো সেই ভিডিওটা করার ফলে আসলে দেখা গেলো যে আপনার যখন বিয়ে হবে তখন তো অনেকেই বলবে যে এই তো বাচ্চার মা, এর তো বিয়ে হয়েছিল, এটা বলবে না? বলবে তো অবশ্যই। এখন আমি যতই বলি যে আমার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, কিন্তু মানুষে তো আর বিশ্বাস করতেছে না। আমি অনেক অনেক মানে সবার কাছে বলি যে আমার বিয়ে হয় না, এটা মিথ্যা ছিল। তারপরেও কয় তুমি এমনভাবে ভিডিও করছো, মানুষ তো বিশ্বাস করবেই। এরকমভাবে ভিডিও করলে তো তাহলে মানে আপনার বিয়েটা পিছিয়ে দেন। আপনার বিয়ে মানে বিয়ে নিয়ে যে পরিকল্পনা করেছিলেন বা বিয়ে বসবেন, বিয়ে করবেন, তো সেটা আপনার পিছিয়ে দেন। হয়তো মানুষ একটা সময় ভুলে যাবে, যখন ভুলে যাবে তখন আপনি পট করে বিয়ে করে ফেলবেন। ও সেটাতে এখন বর্তমানে বিয়ে করতে চাচ্ছি না। না, সেটাই। তো বিয়ে নিয়ে কি আপনার হচ্ছে কোনো পরিকল্পনা আছে কিনা? সেটা মাথায় আসে না। আগে আমি প্রতিষ্ঠিত হই, মানে সামনের দিকে মানে কি হবে আমার ভবিষ্যতে, মানে এমন কিছু করতে চাই যে আমার ভবিষ্যতে যেন কোনো আমার অভাব না থাকে। মানে আমি কারো টাকায় চলতে চাই না, আমি নিজের টাকায় নিজে চলতে চাই। যদি বিয়ে করেন তাহলে কেমন মানুষকে বিয়ে করবেন? কেমন মানুষ? যেমন না, তার মন ভালো থাকতে হবে, তার চরিত্র ভালো থাকতে হবে, মানে সব দিক দিয়ে যেন পারফেক্ট। কিন্তু আমি চাই না যে, আমি সেটা বলতেছি না যে তার চেহারা সুন্দর থাকতে হবে, তার মানে ধনী থাকতে হবে। গরিব হলেও সমস্যা নাই, কিন্তু তার মনটা যদি বড় থাকে, আমার নিয়ে যদি সারা জীবন সে সংসার করতে পারে, বা যদি আমার দেয় মানে গ্যারান্টি দিতে পারে যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তাইলে আমি বিয়ে করতে পারি। আর সেটা তো বিয়ের আগে অনেকেই বলে থাকে যে সারা জীবন পাশে থাকবো, সুখ দুঃখে সাথী হয়ে থাকবো। তো বিয়ের পরে দেখা গেল যে ব্যতিক্রম কিছু ঘটে বিদায় কিন্তু আমাদের দেশে আসলে বিবাহ বিচ্ছেদটা আর কি হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি যে আসলে ছাড়াছাড়ি হয়ে যায়। তো তেমনটা যদি আপনার ক্ষেত্রে যদি ঘটে যায়? এখন অনেকেরই তো বিচ্ছেদ হয়। বউ এক সময় দেখা গেল যে তার স্বামীকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসার পরেও কিন্তু তার স্বামী মানে অন্য মেয়ের প্রতি যখন আকর্ষিত হয়,
মানে অন্য মেয়ের প্রতি যখন তার হয়, তো তার বউকে সাইডা যায় বা অন্য মেয়েকে বিয়ে করে। তো আমার ক্ষেত্রে এরকম হইলে হয়তো আমি কষ্ট পাবো, কিন্তু এখন আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই তো আল্লাহর উপরে সব। আচ্ছা, আরেকটা বিষয় জানতে খুব ইচ্ছে করতেছে, আপনি প্রেম প্রেম করেন কিনা? না। প্রেমের প্রস্তাব কখনো পেয়েছেন? হ্যাঁ পাইছি, কিন্তু সেটা মানে কেমন মানুষের কাছ থেকে পেয়েছেন? আপনার মতো শারীরিক উচ্চতার মানুষ, নাকি সুস্থ স্বাভাবিক এবং উচ্চতা সম্পন্ন একজন মানুষ? হ্যাঁ সুস্থ সবল মানুষই মানে প্রস্তাব দিয়েছে। তো আপনি কি আপনার হচ্ছে সেই প্রস্তাবগুলা অ্যাকসেপ্ট করছেন? না করি নাই। কেন অ্যাকসেপ্ট করেন নাই? কিন্তু আমি যে অ্যাকসেপ্ট করবো, যদি মানে তারা যদি আমার সাথে মানে টাইম পাস করার জন্য মানে প্রস্তাবটা দিয়ে থাকে, আমি কিভাবে বিশ্বাস করবো যে আসলে আমাকে সত্যিকারের ভালোবাসে সে? আমার বিশ্বাস হয় না, এর জন্য আমি অ্যাকসেপ্ট করিনি। তো এখন আপনার হচ্ছে মানে অপেক্ষায় আছেন যে তেমন মানুষ, আপনার মনের মতো তেমন মানুষ কবে খুঁজে পাবেন, খুঁজে পেলে তখন আপনার হচ্ছে বিয়ের পিঁড়িতে বসবেন, তাই তো? বুঝতে পারি, তাও গ্যারান্টি নাই। কেন? মানে নিজেকে নিয়ে কি কোনো কৌতূহল আছে, বা নিজেকে নিয়ে কি কোনো সংশয় আছে যে এই কারণে আমি বিয়ে বসবো না বা বিয়ে করতে পারবো না? মানে আপনি নিজের যে উচ্চতা, শারীরিক যে গঠন, এটা নিয়ে কি কোনো আপনার সংশয় আছে কিনা? আমি একটা বিষয় নিয়ে সারাক্ষণ ভাবি, যদি কেউ প্রস্তাব দেয়, অনেকেই বলে যে আমি তোমারে বিয়ে করতে চাই, আর আমি তো মানে তোমারে দেখে শুনে আমি তোমারে বিয়ে করতে চাইতেছি। আমি সব সময় ভাবি যে হয়তো আবেগের বশে এখন হয়তো আমার মানে প্রপোজ করতেছে, আর এমনও তো হতে পারে যে আমার ধরেন আমার বিয়ে করলো, পরে বিয়ে করার পরে যদি সে যেমন 2 মাস 1 মাস বা 1 বছর হলো, যদি সে বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি, বা তার যদি মনে হয় যে রাস্তাতে যেমন একটা মেয়ে হাইটে গেল, পরে দেখলো যে মানে যে ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম, আমি হুদাই বিয়ে করছি, এইরকম মেয়েকে আমি বিয়ে করছি। যাক, আপনার বুদ্ধিমত্তা আছে, আমরা আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করতেছি। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু প্রশ্ন করি, আপনার শিক্ষাগত যোগ্যতা কত? আমি ইন্টার পাস করছি। আপনার গ্রামের বাড়িটা কোথায়? জামালপুর। জামালপুর। কোন জামালপুর এটা? আমার জেলা হয়েছে জামালপুর, থানা হয়েছে দেওয়ানগঞ্জ। আপনার আর পরিবারের যারা আছে তারাও কি আপনার মতো উচ্চতা সম্পন্ন? না না, তাহলে আমরা হচ্ছে 3 বোন 1 ভাই। আমরা 3 বোনের মধ্যে 2 বোন, মানে আমার মানে মতো। আপনার সাইজে